হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি চলে এসেছি এই দেখুন ট্রে নিয়ে। বন্ধুরা দেখুন, শিমগুলোতে অল্প অল্প দানা চলে এসেছে। আর দানা শিম কিন্তু খেতে খুব ভালো লাগে। দানা শিমের অনেক আমি রেসিপি বানাই, যেগুলো খেতে কিন্তু খুব সুন্দর। এছাড়া সব রকম শিমই আমি তুলি। আর এখন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, অনেক অনেক শিম হচ্ছে বাড়িতে। শীতকালে বলুন বা গ্রীষ্ম বর্ষা সবেতেই বলুন, নিজের বাগানের সবজির কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য। দেখুন বন্ধুরা, কত ফুল চলে এসেছে। আর আমি শিমগুলোকে পেরে নিচ্ছি, প্রচুর প্রচুর ফুল এসেছে। সামনের সপ্তাহে কিন্তু আমি অনেক শিম পাবো, এটা থেকে আশা করতে পারি। কতগুলো টিপস আপনাদের শিম সম্বন্ধে বলে রাখি, খুব ভালোভাবে আপনারা শিম পেতে পারবেন। এই সময় কিন্তু মেরি পোকার বা জাপ পোকার উপদ্রব হয় শিম গাছে। আপনারা কিন্তু হাতের কাছে যে কোনো একটা ইনসেকটিসাইড, পেস্টিসাইড রেখে দেবেন। অবশ্যই আপনারা সপ্তাহে একদিন অন্তত স্প্রে করবেন। এছাড়া 15 দিনে একবারও স্প্রে করতে পারেন। নিম অয়েলটা কিন্তু আপনারা হাতের কাছে অবশ্যই রেখে দেবেন। নিম অয়েলের বিশেষত্ব হচ্ছে বন্ধুরা, আপনার ফলটাকে তো খসতে দেবেই না। কোনো পোকার উপদ্রব হলে কিন্তু নিম অয়েল তার মোকাবিলা করে দেয়। তো নিম অয়েলটা আপনারা অবশ্যই দেবেন। এবং শিম তুলে নেওয়ার পর একটু করে মিক্স ফার্টিলাইজার অবশ্যই দিয়ে দেবেন, তাহলে দেখবেন প্রচুর প্রচুর ফুল আসছে। বন্ধুরা দেখুন, মিক্স ফার্টিলাইজার দেওয়ার পর আমার গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে। আর কত ছোট ছোট শিম ধরেছে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আপনারাও আপনাদের বাড়িতে করুন না, দু একটা গাছ, প্রচুর প্রচুর শিম হবে। বন্ধুরা, আমার বাড়িতে যেমন শিম হয়েছে, আর শিমের পাশেও কিন্তু কুঁদরি হয়েছে। আর এই কুঁদরিগুলো এখন ছোট ছোট। 2-1 মাস বাদ দিয়ে আমি কিন্তু সারা বছরই এখান থেকে কুঁদরি পাই। আমি একজন এমন মানুষ যে কিনে খাওয়ার পরিবর্তে কিন্তু ফলিয়ে খেতেই ভালোবাসি। আর যেহেতু আমরা চাষিবাসী, আমরা বেশি ফলিয়ে খাই। প্রতিদিনই সবজি হারভেস্ট করবার সময় বেশ কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। কেননা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনার এত সবজি হয় কি করে। তো সেই জন্য আমি আপনাদের সাথে হামেশাই এই টিপসগুলো শেয়ার করি। দেখছেন বন্ধুরা, কত চটলা চটলা শিম হয়েছে। কত একটা সিমে আপনি দাগ দেখাতে পারবেন না, একটা পোকা দেখাতে পারবেন না, কিচ্ছু নেই। সিমগুলো একদম ফ্রেশ। আর আমি গাছেতে কিন্তু কোনো রকমের কেমিক্যাল ইউজ করি না বন্ধুরা, খাবার গাছেতে। কেননা খাবার গাছই বলুন বা ফুল গাছই বলুন, আমি সব কিছু অর্গ্যানিকভাবে করবার চেষ্টা করি। এখন যেভাবে ক্যান্সারের উপদ্রব বাড়ছে বা অন্যান্য যে শারীরিক অসুস্থতার পরিমাণ বাড়ছে, তো এখন আপনাদের এই ইউরিয়া, ডিএপি এগুলো ইউজ করা ছাড়তে হবে। তাহলে ডিএপি কি ইউজ করব না? অবশ্যই ইউজ করব। কেন? বাজারে তো এখন অর্গানিক ডিএপি চলে এসেছে। সেই ডিএপিটা আপনারা খাবার গাছে আবার ফুলের গাছেতেও ইউজ করতে পারেন। ফুল ফল দুটোতেই চলবে। সেদিনকে আর হারভেস্টিং করতে পারিনি, তো আজকে চলে এসেছি আমাদের ধুদুলের হারভেস্টিং করতে। সেই সব হারভেস্টিংগুলো একসঙ্গে আপনাকে দেখিয়ে দেবো যে আজকে আমি কি কি হারভেস্টিং করলাম। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে আমার ধুদুল হয়েছে, সেই ধুদুলটা কিন্তু আমি হারভেস্টিং করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, দেখুন ধুদুলটা আমি কিন্তু হারভেস্টিং করে নিলাম। আর কি বড় সাইজ হয়েছে দেখুন বন্ধুরা। একটা ধুদুল তো আমি পেরে নিলাম, কিন্তু একটা ধুদুল যে আমি হাতই পাচ্ছি না, তাহলে কি আমি পারবো না? পারবে। আমার হাজবেন্ড এসেছে, সেই আপনাদের সামনে এখন ধুদুলটা পেরে নেবে। বন্ধুরা, পাশেই কিন্তু 3 তলার কিনারা। আর একটু যদি ফসকে যায় তাহলে কিন্তু একদম সোজা নিচে। সেই জন্য আমার হাজবেন্ড বললেন যে আমি পেরে দিচ্ছি। দুটো ধুদুল পেরে ফেললাম। তো এবার আসুন, আরো কিছু কিছু জিনিস আমি পারবো। বন্ধুরা, নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু অবশ্যই লেবু গাছে খাবার দিতে হবে। তার জন্য লেবুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি খাবার দিয়ে দেব। দিয়ে ফেব্রুয়ারি মাসে কিন্তু, মার্চ মাসে কিন্তু এর ফুল চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে আপনারা লেবু গাছের রিপোর্টিংও করে দিতে পারেন, বা বাড়তি যে ডালিগুলো আছে সেগুলো কাটাই ছাঁটাই করে দিতে পারেন। এতে কিন্তু দেখবেন আপনার নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চ ফুল নিয়ে আসবে। আর খাবারটা তো দেওয়াই রয়েছে। এরপর মার্চ মাসের শুরুতেই যখন দেখবেন যে আপনার ডালগুলো সেটিং হয়ে আছে, তখন কিন্তু আপনারা লেবু গাছে আর একবার মিক্স খাবার মারবেন। এবং সেটা কি, সেটার জন্য ভিডিও আমি অবশ্যই আনবো। সেটা দিলে কিন্তু আপনার গাছটাতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর ফল ধরবে। আমি যেহেতু কোনো ট্রেনই আসিনি, আমি এখন সবকিছু এই আঁচলের মধ্যেই রাখবো। তো বন্ধুরা, নিজের গাছের সবজি কিন্তু সবাই খেতে ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, আমি লেবু, বেগুন সবই এখন হারভেস্ট করে নেব। বন্ধুরা, আমি আমার লেবু গাছের সমস্ত ফল তুলে নিচ্ছি। এরপর খাবার দিয়ে দেবো লেবু গাছগুলোকে আবার ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল আনার জন্য। লেবুটা হয়েছে দেখুন বন্ধুরা, লেবুটা হয়েছে, লেবুটা কিন্তু পেকে গেছে। তো এই লেবুটাকে আমি এখন তুলে নেবো। কত পিঁপড়ে হয়েছে দেখছেন বন্ধুরা, ভীষণ পিঁপড়ে হয়েছে।
তো দেখুন বন্ধুরা, আমি প্রায় অনেকগুলো লেবু তুলে ফেললাম এখান থেকে। কতগুলো লেবু তুলে ফেললাম। পারবেন। এই দেখুন আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি। প্রচুর প্রচুর পরিমাণে আমার বাগানে বেগুন হয়, আপনারা তো জানেন। আমি এরকমভাবে প্রচুর বেগুন কেটে নিই দেখুন বন্ধুরা। আর এই সময় বেগুনেতে কিন্তু একটা পোকা লাগে যেটা কাণ্ড ফুটো করে দেয় এবং কাণ্ডর ধসা রোগ হয়, ওটাকে হেলিয়ে দেয়। কাণ্ডটা রোগেতে আক্রান্ত হয়ে ঢলে পড়ে। এই কাণ্ডের ঢলে পড়া রোগ থেকে বাঁচতে গেলে কিন্তু নয় আপনাকে বেগুন গাছটা পুরো উপড়ে দিতে হবে, আর নয় এখানে পেস্টিসাইড আগাগোড়া ইউজ করতে হবে। আর নিম তেল থাকলে অবশ্যই 7 দিনে একবার করে নিম তেল স্প্রে করে দেবে। বন্ধুরা এখন আমি তুলে নেব কিন্তু ছাঁচি কুমড়ো। এই দেখুন বন্ধুরা, একটা ছোট্ট ছাঁচি কুমড়ো আমার বাগানে হয়েছে, আপনাদের সামনে হারভেস্ট করব। এই দেখুন বন্ধুরা, এবার কিন্তু ছাঁচি কুমড়ো শেষের মুখে। আর কিন্তু দেখছেন বন্ধুরা, পাতা কিন্তু এবার হলুদ হয়ে যাচ্ছে। আমি এই ছাঁচি কুমড়োটা থেকে 50টার ওপরে ফল পেয়েছি এবং সেটা বিভিন্ন সময় আমি আপনাদের দেখিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি এখন ছাঁচি কুমড়োটাকে কেটে নেব। তো আমি ধরতে পারলাম না, এত কাঁটা বন্ধুরা, তো ধরা গেল না। তো এই ছাঁচি কুমড়োটা আমি এখন হারভেস্ট করে নিলাম। যদি আপনারা আমার মতো এই এত সবজি ফলাতে চান তাহলে প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার সঙ্গে জুড়ে থাকুন। আপনারাও পারবেন আপনাদের বাড়িতে ঠিক এই রকমভাবে সবজি ফলাতে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, বাই।